হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো আপনাদেরকে আবার শহরের সৌন্দর্যময় রাস্তা এবং উঁচু নিচু পাহাড়গুলো দিয়ে চলছে সুন্দর রাস্তাগুলোর সৌন্দর্য। যারা এই আবার শহরে আসতে চান, এই আবার শহর মেঘের রাজ্য আসতে চান এবং আলচুদা পাহাড় দেখতে চান, এই মেঘের রাজ্য আলচুদা এই আসতে পারেন। খুবই সৌন্দর্যময় রাস্তা, খুবই সৌন্দর্যময় জায়গা। এটা বাংলাদেশের চেয়ে সুন্দর আবহাওয়া এখানে, যেখানে বাইরের রিয়াদ, দাম্মাম, জেদ্দা এবং কি দুবাই, কাতার, বাহরাইন যেখানে থাকে 50-এর উপরে গরমের তাপমাত্রা, এখানে তখনকার সময় থাকে 15, 16, 17, 18। খুবই সুন্দর আরামদায়ক জায়গা। এখানে গরম বলতেই নাই, প্রায় বৃষ্টি হয় বাংলাদেশের মতোই। আসলে এখানে দেখতে পারবেন যে আবার শহরের কত সৌন্দর্যময় রাস্তা এবং ওয়েদারটা একেবারে খুবই ভালো লাগে। আপনাদের আসলে পছন্দ হবে। যারা আসতে চান, আবার শহর দেখতে ইচ্ছা আছে, আমাদের কাছে রিকোয়েস্ট করলেও আমরা বা আমাদেরকে বললেও আমরা রাস্তাঘাটগুলোই আপনাদেরকে অবশ্যই সহজভাবে বলতে পারবো কোন দিক দিয়ে আসলে ভালো হবে এবং জ্যাম হবে না, এবং কোন দিক দিয়ে গেলে খুব দ্রুতভাবে যাইতে পারবেন, এবং কি খাবার দাবারের ব্যবস্থা আবার শহরে খুবই মান ভালো। এবং আপনারা চাইলে ওই জায়গায় আপনারা যাও নিজেও খানা বানায় খাইতে পারবেন, এবং কি রেস্টুরেন্ট আছে, খুব ভালো মানের রেস্টুরেন্ট। আমরা এই জায়গা থেকে আমরা ওতাম মার্কেট থেকে আমরা মুরগি নিয়ে নিলাম। মুরগি, মাছ আপনারা চাইলেও এখান থেকে রেডি মুরগি, রেডি মাছ নিতে পারেন। মশলা একবারে সম্পূর্ণ থাকে, সব একবারে মিক্স থাকে, যা আপনার কোনো কিছু করতে হবে না। আমরা ওই জায়গায় যাই হেরা সিলিন্ডার নিয়ে নিছি, একটা কয়লা নিয়ে নিছি, চাইলে আপনারা ওইটা করতে পারেন। ওই জায়গায় আমরা একটু পরে দেখাবো যে আমরা কিভাবে এই রেডি মাছ, রেডি মুরগি কিভাবে রেডি করলাম, তাহলে আপনারাও ওইভাবেই করতে পারেন। আর মজার বিষয় হলো যে এখানে যে সূর্যটা আছে, ক্ষণে ডান দিক দিয়ে চলছে, ক্ষণে বাম দিক দিয়ে চলছে, ক্ষণে সামনের দিক দিয়ে এগিয়ে চলছে। এই হলো আলচুদা। এবং আমরা রাস্তার সোজা এখন বর্তমানে যে জায়গায় আছি দেখেন, এই সূর্যটা কিন্তু এখন বাম দিকে ক্ষণে যাচ্ছে, ক্ষণে ডান দিকে যাচ্ছে। এই জায়গাটা আসলে যে কত সৌন্দর্যময় জায়গা, আপনারা আসলেই এখানে উপভোগ করতে পারবেন। এবং কি এটা মানে খুবই সুন্দর জায়গা, সৌদি আরব ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা। অনেকেই আসবেন, মন ভালো লাগবে এখানে আসলে, ঘুরলে, এমনিতেই ভিজিট করলে, ঘুরলে মন ভালো লাগে। আপনার এখানে আসবেন, দেখবেন সৌন্দর্যময় জায়গা। আর আমরা যে জায়গাতে থাকি প্রায় 40,000 ফুট, সরি ভুল বলছি, প্রায় উপরে 4,000 ফুট উপরে আছে আলচুদা পাহাড়। আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সেই রাস্তাটা শুধু খালি উপরের দিক দিয়েই চলছে। এক প্রান্তে যাইতে যাইতে আমরা আলচুদা পাহাড়ে যাব, সেখানে মেঘের রাজ্য দেখব, সব দেখবেন। আশা করি অবশ্যই ভালো লাগবে। তাহলে আপনারা এখানে আসেন, ঘুরতে আসেন, দেখেন, মন ভালো থাকবে। এবং কি এমনিতে তো ঘুরলে মন ভালো থাকে, জায়গা দেখবেন, অনেক সৌন্দর্যময় জায়গা। আমরা অলরেডি চলে আসছি আলচুদা পাহাড়ি। এখন বর্তমানে আমরা আলচুদায় আছি। মেঘের রাজ্য সামনে দেখা যাচ্ছে, অনেক সৌন্দর্যময় মেঘের রাজ্য। যেমন ধোঁয়াগুলা এখানে একসাথে জমট হয়ে গেছে। এবং আমরা এখন অলরেডি আমাদের গাড়িটি এক সাইডে পার্কিং করে রেখে দিলাম, আমরা সবাই নেমে পড়লাম এই জায়গায়। আমরা এখন পুরোপুরি এখন মেঘের রাজ্যে আছি, মেঘের ভিতরে আছি। মেঘ বলতে পাহাড় নিচে যে আমাদের
সব নিচে মেঘ আছে এখানে। এই দেখবেন এখানে আসলে অবশ্যই অনুভব করতে পারবেন যে জায়গাটা কেমন। দেখেন দেখেন কত সুন্দর, যেমন যে উপরে এখানে বসা যাইতো, কিন্তু তা তো সম্ভব না। তো নিচে অনেক নিচে আপনার দেখলে বুঝতে পারবেন যে কত নিচে বাড়িঘর, যা এখানে ভিডিওর মাধ্যমে শুধু আমরা দেখছি, আমরা এখানে অনুভব করতে পারছি। এবং এই দেখেন কত সুন্দর, এই মেঘগুলো এদিকে আসছে না। আমরা যে জায়গাটাতে আছি এখন, এই জায়গাটাতে মেঘগুলো আসছে না, ওই নিচ দিয়ে ঘুরতেছে, নিচ দিয়ে ঘুরতেছে। আমরা এখানে ঘুরে ঘুরে দেখছি, আরো আমাদের সাথে লোক আছে। আমরা আসছি 8 জনের ভিতরে। আমরা ময়মনসিংহের আসলাম 3 জন, নরসিংদীর 3 জন, এবং টাঙ্গাইলের 1 জন, আর হলো কিশোরগঞ্জের 1 জন, গাজীপুরের 1 জন আছে। আমরা সবাই মিলে আজকে প্রোগ্রাম করলাম যে এখানে যাবই। খুব সুন্দর জায়গা। এখান কিন্তু বাহিরে দাম দিয়া দেয় চলতেছে 50-এর উপরে গরমের তাপমাত্রা। আর এখানকার সময়, বর্তমান সময় আছে সর্বোচ্চ গেলে 16-17। আমরা শীতের কাপড় নিয়ে আসি নাই। হ্যাঁ, এখন আমরা বুঝতে পারি না যতটুকু এখানে ঠান্ডা হবে। দেখেন মেঘগুলো কত সুন্দর ঘুরতেছে, লাগতেছে হাতে দৌড়ে ফেলি, কিন্তু তো সম্ভব নাই। নিচে যাওয়া একবারে মুশকিল, এক সাইডে যাওয়া মুশকিল, কারণ এখানে অনেক গভীরতা, অনেক। এই তারা এখন রান্নার জায়গা খুঁজতেছে। এই যে সবাই আমাদের সুপারভাইজার সুপারভাইজার মহসিন ভাই আছে, আরো আমাদের সাথে লোক আছে, সহকর্মীরা। তারা জায়গা খুঁজতেছে যে কোন জায়গায় আমরা বসবো, বা আমরা পাকের জায়গাটা খুঁজতেছি, কোন জায়গায় বসে আমরা রেডি করে খাবো, সেটা দেখতে পারবেন সামনেই। কিন্তু সবাই এই জায়গায় যায় হেরে, মানে অন্য কোনো কিছুই চিন্তা নাই, শুধু চিন্তা হলো এই মেঘগুলোই দেখার। বাকি চিন্তা আমরা এত কিছু করতেছি না। আগে মেঘের রাজ্যে ঘুরতে গেলে আমাদের গাড়ি চলে আসছে, এখান থেকে এখন মাল সামানা নামানো হবে। এই আমরা এই জায়গাতে বসে গেলাম, রেডি, আমাদের পানি নামানো হচ্ছে। এখন আমরা মাছ রেডি করব। মহসিন ভাই মাছ ও মশলা লাগাচ্ছে, মশলা রেডি আছে মুরগির ভিতরে। আবার আমরা কিছু মশলা নিয়ে নিছি, আপনারা চাইলে মশলা নিয়ে আসতে পারেন। এখন এই যে চুলা বলছিলাম, চুলার ভিতরে কয়লা দিয়ে দিলাম চুলার উপরে। এখানে থাকবে এই আগুন জ্বালানোর পাশাপাশি আমরা বারে মেঘের দিকে যাচ্ছি ক্যামেরা নিয়ে। এই মেঘগুলাই কত সুন্দর, আমরা সবাই ওই জায়গায় চলে যাচ্ছে, বারবার ওই জায়গায় চলে যাচ্ছে। আল্লাহর দুনিয়া কত সুন্দর, আসবেন ঘুরবেন সবাই। আল্লাহর দুনিয়া কত সুন্দর। আমরা এখানে বিছনা করলাম, এখানে কাজ কাম শেষ করে পরে আমরা বসবো, এখানে খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা এখান থেকে চলে যাব শেষ করে। পানি আমরা আগুন ধরানোটা একটু মুশকিল হইতেছে, কারণ এখানে প্রচুর বাতাস আর ঠান্ডা, প্রচুর বাতাস ঠান্ডা। আমাদের কয়লাটি সম্ভবত একটু না সমস্যায় আছে, এই কারণেই আগুনটা লাগানো দেরি হচ্ছে আর কি। ইনশাল্লাহ আশা করি আগুন জ্বালানো হয়ে গেলে আমরা পাকের ব্যবস্থা শুরু করে দিব। ওই যারা আছে খালি ওই জায়গায় চলে যায়, দেখতে পারবেন আমরা কেউ কার্টন দিয়া বাতাস করতেছে, অনেক সুন্দর সুন্দর। প্রায় সন্ধ্যা নেমে আসছে, এখন কিন্তু মেঘগুলো হালকা হালকা কমে যাচ্ছে। কিছুক্ষণ পরেই দেখাবো আপনাদেরকে নিচে যে জায়গাগুলো কত নিচে। এখন মেঘের জন্য নিচে কোনো কিছুই দেখা যায় না, মেঘটা একটু পরে কমলে দেখানো সম্ভব। দেখেন উপরে, আমাদের উপরে আর কোনো মেঘ নাই, সম্পূর্ণ মেঘ নিচে, মানে এত উঁচা পাহাড়, সম্পূর্ণ মেঘ নিচে। দেখেন তো সুন্দর জমি রাস্তা। আর এই দিক দিয়ে আমাদের রান্নাবাড়ি কাজ চলছে,
এ দেখেন ওই নিচে দেখা যায়, নিচে বাড়ি দেখা যায়, এবং কি আমরা যে জায়গায় আছি এখান থেকে আরো উপরে পাহাড়, আরো উপরে ওই দেখেন নিচে শহরের মতো, কিন্তু অনেক নিচে, এটা অনেক নিচে, মানে এখানে বোঝানো মুশকিল, কিন্তু ওই ওই নিচে গেলে বোঝা যাবে যে উপরে কত উপরে পাহাড়, কোন জায়গায় আসছিলাম। আচ্ছা যাই হোক, সবাই সুন্দর করে আসবেন এখানে। এমন আমরা চিকেন বসাই দিলাম, কেউ মোবাইল টিপছে বইসা, কেউ মোবাইল দেখতেছে, এর ভিতর দিয়ে সালাডটা কেটে নিলাম। সালাডটা কাটার পরে আমরা প্রায় আমাদের রান্নার কাজ শেষের দিকে, সালাডটা রেডি করতেছি, কারণ সালাড নিয়ে আসলাম, সাথে লেবু নিয়ে আসলাম, পেপসি নিয়ে আসলাম। আমাদের এখানে রেডি করাও শেষ হয়ে যাবে, ওদিক দিয়ে আমাদের রান্নার কাজ শেষ হয়ে যাবে। আমরা সাথে রুটি নিয়ে আসছি, আপনারা শর্টকাট না নিয়ে আসলে রুটি নিয়ে আসতে পারেন। এই আমাদের খাবার প্রায় রেডি। আর জীবনে মানে কি ঠিক নেই। খান খান এই মজা জীবনে পাইবেন নাকি এটা ঠিক নেই। খান মহসিন ভাই, হ্যালো খান সবাই খান। ভালো করে করে মিনিট করে সেনাপতি আছে আমাদের রুগীতে বলাইছে। হ্যাঁ ভাই